আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার সব কবুতর জাবেরাদার। আমি সিয়াম কবুতর জিরি থেকে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ, ছাদে উঠা মনটা জুড়ে গেল। তো ভাবতেছি আপনাদের কাছে শেয়ার করা যাক। তো চলেন, প্রথমে একটা দুঃখের সংবাদও আছে, যেটা হচ্ছে যে আমি আজকে কিন্তু কবুতর একটু ছাড়তে পারিনি, কেননা আজকে কবুতরের ছাদে ভ্যাকসিন দিয়েছি। কবুতরের আসলে পোকা মাকড়, তারপর যে ইঁদুর, এগুলো থেকে বেঁচে থাকার জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়া জরুরি। প্রতি 3 মাস পর পর বা 6 মাস পর পর অবশ্যই কিন্তু আপনারা দিবেন। তো চলে না দেখানে, আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর, যারা আজকে ছাদে উঠবে না তারা হয়তোবা দেখতেই পারবে না যে এত সুন্দর আজকের ওয়েদার। এই রমজানে আজকে হয়তোবা 15 রমজান। তো এত সুন্দর একটা ওয়েদার দেখতেই মনটা জুড়ে যায়। তো আসলে এই আকাশে যদি কবুতর না উড়াতে পারি, মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায় যে আসলে আমি কবুতরগুলো উড়াতে পারতেছি না। আর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি যে ছাদে প্রতি কোনায় কোনায় আমি দিয়ে রাখছি যে ভ্যাকসিনগুলো, যে ইঁদুর বা পোকামাকড়ের জন্য। দেখতে পারতেছেন আমার সবগুলো কবুতরই কিন্তু মোটামুটি খাঁচায় বন্দি, যেগুলো আমার নর কবুতর উড়ে। তো এছাড়াও যদি আমি খাঁচার গেটটা খুলে আপনাদেরকে সুস্পষ্টভাবে দেখাই যে কবুতরগুলো কিন্তু এখন আমি বেশি সময় দিতে পারতেছি না। তাদেরকে কিন্তু আমি খাওয়াই বসে বসে খাওয়াইতেছি। কবুতরগুলো বসে বসে খাওয়াইতে খাওয়াইতে কবুতরগুলো বার হয়ে যেতেছে। আর ওরা কিন্তু আর আগের মতো ফ্লাইং টাইম নাই ওদের। এর মধ্যে যে আমার যে মিলি রেসার, দোবাস কবুতর, তারপর সাপচিলা, আর্মি আর বিটিএফসি ক্লাবের নর কবুতরটা, এই যে ওরও কিন্তু মার্শাল্লাহ অনেক ফ্লাইং টাইম ছিল। কিন্তু দিন শেষে আস্তে আস্তে এই রমজান মাসে আমি কবুতরগুলোর বেশি সময় দিতে পারতেছি না, যার কারণে এগুলো আস্তে আস্তে ফ্লাইং টাইম কমে যাচ্ছে। তো ইনশাল্লাহ ব্যাপার না, ঈদের দিন থেকে বা ঈদের পর থেকে আবার আমরা পুরো দমে শুরু করবো, কবুতরগুলো ফ্লাইং টাইমটা আবার বাড়াবো। আসলে চেষ্টা, পরিশ্রম কখনো বেমানি করে না। যদি কবুতরকে সকালবেলা ঠিক মতো উড়ানো যায়, তাহলে মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কবুতরগুলো উড়বে। তো এই নরগুলোকে ডিস্টার্ব না করি। আর আমি কিন্তু 2 দিন কবুতরগুলো ছাড়তে পারবো না। আজকের মেইন পারপাসটা হচ্ছে যে আমার কবুতরের ছাদে যে ভ্যাকসিনটা দিয়েছি, আর এছাড়া এই যে আকাশের যে ওয়েদারটা, মাশাআল্লাহ এত ভিউটা এত সুন্দর, আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। আজকে যারা দেখেননি তারা হয়তো মিস করে ফেলছেন। তো আমার মনে হচ্ছে যে ওয়েদারটা এখনই এমন হয়ে যাবে। দেখেন আমার এই আড্ডা, তারপর এই যে বাম, আমার কিন্তু পুরোটাই খালি। আজকে কিন্তু আমি কোনো কবুতরে ছাড়তে পারি না। এছাড়া আপনারা আমার থেকে যে বাচ্চাগুলো চাচ্ছেন, এই বাচ্চাগুলো আমি আসলে দিতে পারছি না। এই আর্মি বাচ্চাগুলো মাত্র চিচি বাচ্চা, বেশি দিন হয়নি, মাত্র বড় হচ্ছে। এছাড়া আমার যে এই বাগানর আর সিলভার মাদি যে পেয়ারটা, আপনাদের কিন্তু অনেক চাহিদা এই সিলভার মাদি। সবাই বলেন এই সিলভার মাদিটা দেন বা এই সিলভার মাদিটার জন্য। কিন্তু এই সিলভার মাদিটার বাচ্চা ডিমগুলো এত পাতলা কোষে ডিম হয়, যার ফলে এগুলোর ডিমও আমি সবাইকে দিতে পারছি না। আর মাশাআল্লাহ রেসার জোড়ার বাচ্চারাও খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে না, রেসার জোড়ার বাচ্চা দুটো মিলি রেসার হবে, রেসার হবে না। যদি মিলি রেসার হয়, আমার কিন্তু সবচেয়ে ফেভারিট কবুতর মিলি রেসার কবুতর। রেসার থেকে আমার মিলি রেসার অনেক ভালো। আর আমার বাসায় যে মিলি রেসারটা ফ্লাইং করে, ওরা কিন্তু ছাড়লে আকাশের চক্ষু সীমানার বাইরে। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।